শবে কদরের রাতে ভুলেও এই তিনটি কাজ করবেন না। আল্লাহ ও তার রাসূল ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা শবে কদরের রাতে এই তিনটি কাজ করে। আজকে মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি কিছু তথ্য দিব, তাই মুসলিম হিসাবে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। শবে কদরের এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের, তবে এই রাতকে ঘিরে আমরা এমন কিছু কাজ করে থাকি যা আমাদের পরকালের জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই বিষয়ে সকলকে সতর্ক করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা ভুলেও শবে কদরের রাতে এই তিনটি কাজ না করে। হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। লাইলাতুল কদর অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। ফার্সি ভাষায় সাব ও আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী, অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিণাম ও তাকদীর নির্ধারণ করা। এ রাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহ আল্লাহ তাআলাকে বিশেষভাবে স্মরণ করেন। সারা রাত নফল নামাজ আদায়, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর কাছে নিজের জন্য পানাহা প্রার্থনা করেন। বান্দা নিজের ক্ষমা প্রার্থনার মাধ্যমে গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। পবিত্র এ রাতে অনেক আমল আছে যা মুসলিমরা করে থাকেন। কিছু বর্জনীয় আমলও আছে যা এই রাতে ভুলেও করা যাবে না। এক নম্বরে, এই রাতে অতিরিক্ত ঘুমানো যাবে না। অতি মহান, গুরুত্বপূর্ণ ও সওয়াব হাসিলের সবচেয়ে উত্তম ও তাৎপর্যময় রাত লাইলাতুল কদর। তাই এই রাতে ঘুম ও অন্যান্য বিশ্রাম সাধ্যমতো ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমান ও মুমিনের কাজ। এই বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। দুই নম্বরে, এই রাতে প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া করা যাবে না। মূলত ইবাদতের প্রস্তুতি হলো শরীর মনকে হালকা রাখা, আর তা না করে অনেকেই এই কদরকে ঘিরে বিশাল ভোজের আয়োজন করে। তাহলে এই রাতের মূল উদ্দেশ্য হাসিল করা কি সম্ভব? তাই করণীয় হলো কদরকে সঠিকভাবে পালনের জন্য খাবার আয়োজন, পরিবেশনে এবং ভক্ষণের সময় শ্রম ব্যয় না করে সেটিকে যথাযথ কাজে লাগানো। কারণ এই মহিমান্বিত রাত জীবনে আর একবার পাবো কিনা, বা ইবাদত করতে পারবো কিনা, ক্ষমা চাইতে পারবো কিনা, দাঁড়াতে পারবো কিনা, চোখের পানি ফেলতে পারবো কিনা, যাবতীয় আগাম দিতে পারবো কিনা তার কোনো ইয়াত্তা নেই। তিন নম্বরে, এই রাতে বিদআত হয় এমন কিছু হলেও করা যাবে না। ইসলাম কোনো কল্পনাপ্রসূত ধর্ম নয়, এটি একটি বিজ্ঞান ভিত্তিক জীবন বিধান। এটি বাড়াবাড়ির পক্ষে নয়। কোরআন সুন্নাহ বহির্ভূত কাজকে বিদআত বলা হয়। আর শবে কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে বিদআত মুক্ত থেকে যথাযথভাবে ইবাদত বন্দেগী করা ইমানদারের কাজ। সেই সঙ্গে মানুষের ভুল দিক নির্দেশনা বর্জন করা, সঠিকভাবে ইসলাম সম্পর্কে জেনে সে অনুযায়ী কাজ করা। এমন যেন না হয় যে সওয়াব কামাতে গিয়ে আযাবের ভাগীদার হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, এই রাতে হালকা বৃষ্টি হবে। এই রাত নাতিশীতোষ্ণ থাকবে। পরবর্তী দিবসে সূর্য এমন ভাবে উদিত হবে যে তার রশ্মিতে কোনো প্রখরতা বা তেজ থাকবে না। এ রাতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। ইবাদতে মশগুল বান্দাকে ফেরেশতারা সালাম দেয়। বান্দার দোয়ার সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। তাই আমাদের এই রাতের কাজগুলো বর্জনীয় দিক লক্ষ্য রেখে হক আদায় করা দায়িত্ব।